KTV24-এ সম্প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের পর অবশেষে ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে ঈদুল আজহার নামাজ আয়োজনে সকল জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতার পর এবার নিজ এলাকায় ঈদের নামাজ আদায়ের সুযোগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসী। গত ৩রা জুন KTV24-এ শাহপুর বাজারে ঈদগাহ স্থাপন নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের উত্তেজনা শিরোনামে প্রচারিত সংবাদটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের এবং তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেন। উল্লেখ্য, কয়েক যুগ ধরে শাহপুর বাজার ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ ঈদের নামাজ পড়তে প্রায় 2 কিলোমিটার দূরে যেতে বাধ্য হতেন। স্থানীয়রা এবার নিজ বাজারে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নিলে একটি পক্ষ বাধা দিয়ে উত্তেজনার সৃষ্টি করে। KTV24-এর সরব ও দায়িত্বশীল প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। স্থানীয়ভাবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয় এবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে শাহপুর বাজার বটতলায়। এই ঘোষণার পর শাহপুর বাজার সহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দের ঢেউ। তোরণ, গেট, ব্যানার সহ ঈদগাহ মাঠ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। শাহপুরের বাসিন্দারা KTV24-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংবাদ মাধ্যমের ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাহসী ভূমিকা না থাকলে হয়তো আমাদের এই স্বপ্ন পূরণ হতো না। সবাই একে আমরা নামাজ পড়বো, তার জন্য আমরা সব একে গেটটা বানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ জাকির হোসেন, শাহপুর বাজার ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক। 5 নম্বর ওয়ার্ডের সকল সুধীজনদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের 5 নম্বর ওয়ার্ডের মুরব্বী, শিশু, বয়োজ্যেষ্ঠ সকলের একটা আশা ছিল যে আমাদের 5 নম্বর ওয়ার্ড বাজার কেন্দ্রিক একটি ঈদগাহ ময়দান আমরা প্রতিষ্ঠিত করব। তো আমরা ঈদগাহ ময়দান প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। এই মুহূর্তে আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা সকল গ্রামবাসী 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড সকল গ্রামবাসী একই মতে আমরা মিলিত হয়ে আমরা বাজার কেন্দ্রিক একটা ঈদগাহ ময়দান তৈরি করতে সক্ষম হয়েছি। এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন, সবাই আমাদের ঈদগাহ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করার মাধ্যমে আমাদের ঈদগাহকে সাফল্যমণ্ডিত করিয়া তুলবেন, এই আশা আমি ব্যক্ত করি। ধন্যবাদ টিউনো স্যারকে। আমরা 5 ও 6 ওয়ার্ডবাসী বারবার তার কাছে গেছি এবং তাকে বিরক্ত করেছি, তারপরেও তিনি আমাদের কোনো আচরণে বিরক্ত হন নাই, বরঞ্চ তিনি সবসময় আমাদের পাশে থেকেছেন এবং শেষ পর্যন্ত আমাদের যে একটা ঈদগাহ প্রয়োজন ছিল শাহপুর বাজারে সেটা বুঝতে পেরেছেন এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন। ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের আইসি স্যার রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের, যে উনি বারবার আমাদের পাশে এসেছেন এবং আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ জানাই আমাদের ওসি মহোদয়, তিনিও বারবার খবর রাখছেন আমাদের এলাকার সকল বিষয়ে কিভাবে ঈদটা উদযাপন করতে পারে, মুসাল্লিরা যেন কোনো কারণেই তাদের নামাজের ব্যাঘাত না ঘটে। আমি ধন্যবাদ জানাই এই গণমাধ্যমে যারা আমাদের এখানকার বিভিন্ন বিষয়ে KTVর যে সাংবাদিক ভাইরা আমাদের কাছে আসছেন এবং এখানকার বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের মাধ্যমেই আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং আমাদের প্রশাসনকে অবহিত করতে পেরেছি।